ক্ষমতার মালাই খাওয়া জামাত ইসলামের উদ্দেশ্য নয়। সমাজের একটা গুণগত পরিবর্তন আনা আমাদের উদ্দেশ্য। এমন একটি দেশ, এমন একটি জগৎ আমরা আমাদের এখানে চাই, যেই দেশে জাতি, দল, ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করবে। এ দেশের নাগরিক হিসাবে দেশে এবং প্রবাসে যেখানেই যাক গর্বের সাথে বলবে আমি একজন বাংলাদেশী। এইখানে বিশেষ বিশেষ সময়ে কোনো ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয়, বাড়িঘর পাহারা দেওয়ার প্রয়োজন হবে না। কারণ এখানে জন্মগতভাবে যারাই জন্ম নিবে সকলেই বাংলাদেশের গর্বিত নাগরিক। আমার যদি বাড়িতে পাহারা না লাগে, আমার মসজিদে যদি পাহারার প্রয়োজন না হয়, তাহলে হিন্দু বন্ধুদের মন্দিরে পাহারার প্রয়োজন হবে কেন? আমরা এই ধরনের কোনো বৈষম্য চাই না। আমরা চাই আমাদের সন্তানেরা যে বৈষম্য বিরোধী আন্দোলন করে গিয়েছে, এর মাধ্যমে সকল প্রকার বৈষম্যের কবর রচনা হোক। বাংলাদেশ একটা বৈষম্যবিহীন দেশে পরিণত হোক। দুনিয়ার জাতিগুলো আমাদেরকে নিয়ে যেন গর্ব করতে পারে, এই রকম মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য একটা জাতি আমরা গঠন করতে চাই। সংগ্রামী বন্ধুগণ, এখানে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের কাছে এসেছি ঋণ পরিশোধ করার জন্যে। আমি তাদের কাছে কৃতজ্ঞ, একান্ত কৃতজ্ঞ। তাদের প্রত্যেকের বাড়িতেই যাওয়া উচিত ছিল, ঘরে ঘরে গিয়ে তাদের প্রতি সমবেদনা জানানো দরকার ছিল। কিন্তু ছোট্ট একটা মানুষ, কিছু ব্যস্ততা রয়েছে। ঢাকায় আজকেও বেশ গুরুত্বপূর্ণ একটা কাজ, সে কাজে সেই ডাকে আমাকে সাড়া দিতে হবে। এই জন্য আমি সবার বাসায় যেতে পারলাম না বলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তারা যারা দয়া করে এখানে এসেছেন, এটি আমাদের প্রতি তাদের ভালোবাসার ফল। আল্লাহ তাআলা এই ভালোবাসার মর্যাদা তাদের সকলকে দান করুন। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা নিজেই যেন তাদের সকলের পরিবারের একান্ত অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেন। তাদের সন্তান যারা আছে তারা তাদের পরিবারের এই বীরদের মর্যাদাকে বুকে ধারণ করে আগামীতে যেন তারা গর্ব করে বলতে পারে যে আমাদেরও একজন শহীদ আছে। আমাদের আগামী প্রজন্ম যেন বলতে পারে আমাদেরও আবু সাইদ আছে, আমাদেরও রুদ্র আছে, আমাদেরও মুগ্ধ আছে, আমাদেরও রিয়া আছে, আমাদেরও কান্তা আছে, আমাদের এইরকম হাজার হাজার বীর আছে। আমরা সেই বীরদের অনুসারী। তারা যেন ইন্সপায়ার্ড হয়, অনুপ্রাণিত হয়, তারা যেন সত্য, ন্যায়, কল্যাণের পথে নিজেকে নিবেদিত করতে পারে। আমরা আনন্দিত, যেখানে আগে বিশ্ববিদ্যালয়গুলোতে কাড়াকাড়ি মারামারি হতো, মানুষ সেই দিকে চলাফেরা করতে গেলে আতঙ্কের মধ্যে থাকতো, এখন সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা এই বর্ষার এই বন্যার সময় নিজেরা প্রথমে যা পারে দিয়েছে, তারপরে রুমাল বিছিয়ে বলেছে আসুন আমরা সবাই মিলে বিপন্ন বন্যার্ত মানুষের কাছে যাই। তাদের প্রতি সম্মান দেখিয়ে আপামর জনগণ সেখানে চলে যাচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, গিয়ে বলতেছে তোমরা চলো, আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের পিছনে আছি। সেই বাপই সত্যিকারের বাপ, যে তার সন্তানের উন্নতি দেখে অন্তরে তার খুশির ঢেউ খেলে যায়। প্রত্যেকটি বাবা চায়, সত্যিকারের বাবা চায় আমি যতটুকু অগ্রসর হয়েছি আমার সন্তানটা যেন তারও উপরে উঠে। আমরা দোয়া করি যে এই গর্বিত শহীদ পরিবারের লোকেরা চিরদিন যেন তারা বীর পরিবারের পরিচয় দিতে পারেন, আর এই সমাজ যেন তাদের ঋণ পরিশোধের অনুভূতি নিয়ে তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে পারে। আপনাদের সকলকে ধন্যবাদ। দোয়া করবেন আমরা যেন মিলেমিশে হাতে হাত রেখে এমন একটি দেশ, সভ্য সমাজ, শান্তির সমাজ বিনির্মাণ করতে পারি, যেটা নিয়ে আমরা আগামীতে শান্তিতেও থাকব, গর্ববোধ করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।